হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন আমাদের চ্যানেলে। কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট 4-এ আমরা শিখেছি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুটস দেওয়া থাকে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন হয়। আমরা আজ শিখবো পার্ট 5-এ কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কনজুগেট রুটস কি। অ্যাজ অলওয়েজ আমরা কোনো কিছু শেখার আগে তার বেসিক কনসেপ্ট আমরা শিখে নেব। এখানে দেখো, যেমন ইফ ax স্কোয়ার প্লাস bx ইকুয়ালস প্লাস সি ইকুয়ালস টু জিরো যদি হয় অ্যান্ড এ বি সি আর রিয়েল নাম্বার হয় অ্যান্ড এই ইকুয়েশনটা যদি একটা রুটস হয় আলফা প্লাস আই বিটা, তাহলে এর কনজুগেট রুট হবে আলফা মাইনাস আই বিটা। এটা হচ্ছে কনজুগেট রুট। কনজুগেট রুটস এই দুটোর মধ্যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এর ডিফারেন্স শুধু এখানে সাইনের প্লাস অ্যান্ড মাইনাসের। তবে এটা হবে একটা কন্ডিশনে, বিটা অলওয়েজ নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এখানে যদি বিটা ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে এটা আলফা হয়ে যাবে। নাও থিওরিম টু কি বলছে, চলো দেখে নিই। এখানে থিওরিম টু বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো একটা ইকুয়েশন আছে অ্যান্ড এ বি সি আর যদি রেশনাল হয়, রেশনাল কাকে বলা হয়, রেশনালের ফর্ম হয় পি বাই কিউ, যেমন 1/3, 2/5, 3/16, এগুলোকে বলা হয় রেশনাল। ওকে, আর অ্যান্ড আলফা প্লাস রুট বিটা যদি এই ইকুয়েশনটা রুটস হয় তাহলে তার কনজুগেট কি হবে, তাহলে তার কনজুগেট আমরা লিখতে পারি আলফা মাইনাস রুট বিটা। এখানেও একটা কন্ডিশন আছে, কন্ডিশন কি, বিটা ইকুয়ালস টু নট আ পারফেক্ট স্কোয়ার, মিনস বিটা এর ভ্যালু কখনোই পারফেক্ট স্কোয়ার হয় না। পারফেক্ট স্কোয়ার 4, 9, 16 এগুলো পারফেক্ট স্কোয়ার ভ্যালু। তো বিটা এর ভ্যালু কখনোই 4, 9, 16 যদি হয় তাহলে এই থিওরিম অ্যাপ্লিকেবল নয়। ওয়ান অ্যান্ড থিওরিম টু এর কনসেপ্ট আমরা দেখলাম। এবার সেই কনসেপ্ট ইউজ করে আমরা প্রবলেম নাম্বার 1 সলভ করব। চলো দেখে নিই কি বলা আছে। প্রবলেম নাম্বার 1 বলা আছে, ফর্ম এ কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ রেশনাল কোএফিসিয়েন্ট হুজ রুটস ইজ 4 মাইনাস রুট 7। ওকে, 4 মাইনাস রুট 7। তাহলে এটা কি আছে, এটা থিওরিম থিওরিম 2 তে আমরা কি শিখলাম, আলফা প্লাস রুট বিটা যদি কোন একটা রুটস হয় অ্যান্ড রেশনাল, তাহলে এর কনজুগেট রুট কি হবে, আলফা মাইনাস রুট বিটা। এখানে বলা আছে একটা রুটস 4 মাইনাস রুট 7, তাহলে অ্যানাদার রুটস আমরা বলতে পারি 4 প্লাস রুট 7। ওকে, এর আগে পার্ট 4-এ আমরা দেখেছি কোনো ইকুয়েশনে যদি রুটস দেওয়া থাকে, আলফা প্লাস বিটা দেওয়া থাকে, তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন হয়। কেমন হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমরা অলরেডি পার্ট 4-এ শিখেছি। এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো, এটা আমাদের বেসিক কনস্ট্রাকশন যদি রুটস দেওয়া থাকে। ওকে, আমাদের কাছে দেখো এখন রুটস দেওয়া আছে, দুটো রুটস দেওয়া আছে। এবার আমাদের কি কি এই ইকুয়েশন দরকার পড়বে, আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা বিটা এর ভ্যালু। ওকে, আলফা প্লাস বিটা এর ভ্যালু কি হয় আমরা দেখে নিই একবার। 4 মাইনাস রুট 7, এই দুটো রুটসকে প্লাস করে দেবো, প্লাস 4 প্লাস রুট 7, মাইনাস রুট 7 প্লাস রুট 7 কেটে গেল, আলফা প্লাস বিটার ভ্যালু তাহলে হলো 8 অ্যান্ড আলফা বিটার ভ্যালু, আলফা ইন্টু বিটা 4 মাইনাস রুট 7 অ্যান্ড 4 প্লাস রুট 7। এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা। তাহলে এ স্কোয়ার কত, এখানে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, রুট 7 এর হোল স্কোয়ার, 16 মাইনাস 7।
16 মাইনাস 7 9, তাহলে আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু বেরোলো 8 অ্যান্ড আলফা বিটার ভ্যালু 9। এখানে সিম্পলি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু 8 ইন্টু এক্স প্লাস আলফা বিটার ভ্যালু 9 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি দেখলাম, রুটস 4 মাইনাস রুট 7 এর কোয়াড্রেটিক ইকুয়েশনস কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 ইকুয়ালস টু 0। ওকে, প্রবলেম নাম্বার 1 এর সলিউশন আমরা দেখলাম। এখন প্রবলেম নাম্বার 2 এ কি বলা আছে দেখি। ফর্ম আ কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ রিয়েল কোফিশিয়েন্ট হুইচ হ্যাজ 2 মাইনাস 3i অ্যাজ এ রুট। ওকে, একটা রুট দেওয়া আছে এখানে 2 মাইনাস 3i। তাহলে অন্য রুট কি হবে, কনজুগেট রুটটা কি হবে 2 প্লাস 3i। এটা থিওরেম আমরা অনে দেখলাম। থিওরি নাম্বার 1 এ কি বলা ছিল, এ বি সি কে রিয়েল হতে হবে। এখানে বলাই আছে রিয়েল কোএফিসিয়েন্ট, তাই আমরা 2 মাইনাস 3i এর কনজুগেট রুট নিলাম 2 প্লাস 3i। কোনো রুটস ইকুয়েশনে যদি রুটস দেওয়া থাকে তাহলে তার ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন হবে। এক্স স্কোয়ার আমরা অলরেডি শিখেছি, এটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ওকে, এখানে আলফা ইকুয়ালস টু যদি আমরা ধরে নিই 2 মাইনাস 3i অ্যান্ড বিটা ইকুয়ালস টু ধরে নিই 2 প্লাস 3i, তাহলে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হবে সিম্পলি আমরা প্লাস করে দেবো প্লাস 2 প্লাস 3i, 3i 3i কেটে গেল, তাহলে 2 প্লাস 2 হলো 4 অ্যান্ড আলফা ইন্টু বিটা কি হবে 2 মাইনাস 3i ইন্টু 2 প্লাস 3i। দেখো এটাও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3i স্কোয়ার, 2 স্কোয়ার 4 মাইনাস 3i এর ভ্যালু কত হবে 3i স্কোয়ার এর, আমরা দেখিনি আই স্কোয়ার এর ভ্যালু কি হয়, আই ইকুয়ালস টু আমরা জানি রুট বার অফ 1। এবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে আই স্কোয়ার এর ভ্যালু বেরোলো -1। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 ইন্টু -1, তাহলে এটা হবে 4 প্লাস 9 ইকুয়ালস টু 13। তাহলে আলফা প্লাস বিটা বেরোলো আমাদের 4 অ্যান্ড আলফা ইন্টু বিটা এর ভ্যালু বেরোলো 13। সিম্পলি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর ভ্যালু 4 ইন্টু এক্স প্লাস আলফা বিটা এর ভ্যালু 13। তাহলে আমরা দেখলাম কোনো রিয়েল কোফিসিয়েন্ট কোনো ইকুয়েশনের যদি রুটস 2 মাইনাস 3i হয় তাহলে তার ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়ালস টু 0। এটাই আমাদের অ্যান্সার।